পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন। Assalamu alaikum. Welcome to Toto Company and welcome and a brand new morning ride video. So এখন সকাল বাজে অলমোস্ট 8টা পার হয়ে গেছে। বাস আমি ওই তো এখন দিন দিন আরও বেশি অলস হয়ে যাচ্ছি, সময় মতো বের হইতে পারতেছি না, মর্নিং ভাইবটাও নিতে পারতেছি না, তারপরেও বের হয়ে গেছি। আর আজকের আকাশটা খুবই খারাপ, ওয়েদার দেখছেন একদম গুমুট হয়ে আছে, কেমন জানি মেঘলা মেঘলা ওয়েদার। হুট করে কখন যে বৃষ্টি হবে তখন বুঝতে পারতেছি না। আর এখনকার ওয়েদার তো প্রতিদিন মানে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্যে একদম মানে কখন কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। এখন গরম আছে, মানে ভালো পরিমাণ গরম আছে। গরম বলতে এই যে হিউমিডিটি বেশি থাকার কারণে মানে গাও ঘামতেছে আর কি। বাট রোদ নাই, কিন্তু সকালবেলা রোদ নাই, গরম আছে। তারপরেও কি হয়, বের হয়েছি। আর এই যে এখন ঠান্ডা হচ্ছে আর কি, মোটর সাইকেলে থেকে ঠান্ডা হচ্ছি, কিচ্ছু তো করার নাই। আর শুক্রবার সকাল আসলেই বের হইতে মন চাই আর বের হয়ে যাই। সো একটা জিনিস নিয়ে কথা বলার জন্য আজকে আর কি আসা, সেটা হচ্ছে এই যে আমাদের নতুন করে সরকার যেইটা আমাদের উপর মানে বাইকারদের উপর চাপায় দিচ্ছে আর কি, বাইকের নতুন কর। জানি না কেন সব সময় আমাদের মানে বাইকারদের ওপরেই এত 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 প্রেশার। সব কিছুই বাইকাররা গাড়িতে নাম্বার করে, তারপরে হচ্ছে আপনার কি বলে ড্রাইভিং লাইসেন্স করে, সব করে, তারপরে হচ্ছে তারা রাস্তায় চলে। তাদের যত প্রবলেম, আর যাদের কোনো লাইসেন্স লাগে না, নাম্বার লাগে না, ড্রাইভিং কোনো কিছু লাগে না, এই যে ধরেন ওই যে অটোগুলা, সিএনজিগুলা, এদের কোনো প্রবলেম নাই। রাস্তায় বের হবেন, যত সমস্যা আপনার, ট্রাফিক আইসে আপনারা ধরবে, ওই আইসে আপনারা ধরবে, ওই আইসে আপনারা ধরবে, মানে কি একটা অবস্থা, আপনি কোনো কিছু করার নাই। কিন্তু যারা অবৈধ ওদের কোনো না, না সব কিছু ওদের মাপ। কই যাবো না, সামনে দিয়ে যাই, কই যাব ডান দিকে। হ্যাঁ, ইনশাল্লাহ আজকে ডান দিকে পার হয়ে যাব। অনেক দিন এদিকে যাওয়া হয় না, তো এইদিকে যাই আর কি। অলরেডি কিন্তু সকালবেলার ব্যস্ততা শুরু হয়ে গেছে, অনেক গাড়ি ঘোড়া। আসছি চার মাথায়, সকাল এত মানে একটু সকাল সকাল আসলে এত বেশি গাড়ি টাড়ি থাকে না আর কি। বাট ওই তো লেট হয়ে গেছে, কিছু করার নাই। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, যে যত কিছু সব বাইকারদের ওপর মানে বাইকের ওপর আর কি। আর রিসেন্ট তো আর একটা জিনিস সরকার নিয়ে আসতেছে, হয়তো এটা ভালোর জন্য নিয়ে আসতেছে, বাট সরকারের তো দেশ চালাইতে টাকার দরকার। বাট সেটা কেন শুধুমাত্র বাইকের ওপর হবে? এমনিতেই তো আমরা বাইকের উপর অনেক বেশি টাকা দিচ্ছি। ধরেন একটা বাইক নিয়ে আসতে গেলে ইম্পোর্ট যদি করে কত 157% মেবি আমার মানে দিতে হয় আর কি, এখানে ট্যাক্স দিতে হয়। মানে 100 টাকার বাইকের উপর 157 টাকা ট্যাক্স দিচ্ছেন আপনি। আপনি বুঝতে পারতেছেন, 1.5 গুণ টাকা আপনার, 1.5 গুণ টাকা ট্যাক্স দিচ্ছেন। আর একটা আছে হ্যাঁ, যেটা যারা বাংলাদেশে করতেছে, অ্যাসেম্বলি করতেছে বা ম্যানুফ্যাকচারিং করতেছে, এদের আছে এটার মানে 90% মেবি। তো সঠিকটা আমি এখন এরকম ছিল আর কি। কিন্তু কেন এই যে দিচ্ছি আমরা 157% দিচ্ছি, তারপরে কিন্তু কিনতেছি 1 লাখ টাকার বাইক আমরা প্রায় 3 লাখ টাকাতে কিনতেছি। দেন তারপরে আবার আমরা সব করতেছি নাম্বার। আমার তো মনে হয় যারা শহরে গাড়ি চালায় একটু মানে গ্রাম ছাড়া আর কি, গ্রামে যারা চালায় তাদের তো সিস্টেম আলাদা, এটা তো হয়তো শহরে যায় না। তারপর অনেক গ্রামেও এখন হয়ে গেছে, তো নাম্বার ছাড়া তো কেউ গাড়ি চালায় না। হয়তো বা ড্রাইভিং লাইসেন্সটা এখন একটু কম, বাট মানুষ সচেতন হচ্ছে কিন্তু অনেক অনেক। ড্রাইভিং লাইসেন্সের হার কিন্তু আগের থেকে অনেক বাড়ছে। দাঁড়ান, এটা পার হয়ে কথা বলি। যেটা বলতেছিলাম আর কি, ড্রাইভিং লাইসেন্স কিন্তু মোটামুটি অনেকেই করতেছে আর কি, আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে, হবে। বাট আবার নতুন করে এই আপনি ধরেন 110 সিসির উপরে গেলে 2,000 টাকা প্রত্যেক বছর,
125 সিসির ওপরে গেলে 3,000 টাকা, দেন 160 সিসির ওপরে গেলে প্রত্যেক বছর 5,000 টাকা। এদিকে তো অনেকগুলো টাকা দিতেছি, তারপর আবার নতুন করে। আমার মনে হয়েছে শুধুমাত্র এই বাইকের ওপর এই করটা জাস্টিফাইড না, এটা আরও অনেক বেশি ধরেন রিসার্চ বা কোনো কিছু করার ইয়ে ছিল আর কি। সো এইটা নিয়ে কিন্তু প্রোটেস্ট হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের বগুড়াতেও অলরেডি আমাদের কমিউনিটির ভাইয়েরা একদিন হচ্ছে ওনারা মানববন্ধন করছে। আমি যাইতে পারি নাই, যাওয়ার ইচ্ছা ছিল, বাট ব্যস্ততার কারণে যাওয়া হয় নাই। আর বিভিন্ন জায়গায় হচ্ছে, আজ তো ফ্রাইডে, আজকে সম্ভবত ঢাকাতেও হবে, দেন ঢাকাতে আরও বেশ 1 দিন 2 দিন মনে হয় হয়েছে, তো হচ্ছে। তো আমার কথা হচ্ছে সরকার এটা নিয়ে আরও একটু ভাবুক, ভেবে চিনতে আরও বেটার ওয়েতে কী কী করা যায় সেটা করুক। অ্যান্ড দেন হচ্ছে শুধুমাত্র বাইক কেন, আরও এর সাথে আরও অনেক কিছু আছে, তাদেরও ধরুক। শুধু আমরাই কেন মানে সব সময় শিকার হবো আর কি। ও, আকাশ কিন্তু খুবই মেঘ করছে, দেখতে পাচ্ছেন কি দেখবেন না, মানে একদম অন্ধকার হয়ে আছে। হুটহাট কখন যে বৃষ্টি চলে আসে বুঝতেছি না আর কি। সেটাই বলতেছিলাম যে যেটাই করুক একটু সবার জন্য যেন ভালো হয় সেটা করে। আমাদের সরকারের কাছে এটাই আমাদের চাওয়া। সবাই যেটা বলতেছে, কোনো মানে অন্যায্য কিছু যেন আমাদের উপর চাপায় না দেওয়া হয়, আমাদের উপর কারোর উপর কোনো অন্যায্য জিনিস যেন চাপায় না দেওয়া হয়। এটা করলে সবার জন্যই ভালো হবে। আর আসছি এখন নওগাঁ রোডে, যে অবস্থা দেখতেছি আকাশের, কি হবে বুঝতেছি না। হুট করে বৃষ্টি এসে পড়লে তো খুবই বিপদে পড়ে যাব। বৃষ্টি হবে, আকাশের যে অবস্থা, দেন গতকালও অনেক বেশি খারাপ ছিল। কোনোভাবেই কি মনে হচ্ছে এটা সকাল 8টা, সাড়ে আটটা দেখেন অলরেডি কিন্তু সামনে থেকে যে গাড়িগুলো আসতেছে তারা হেডলাইট জ্বালানো শুরু করছে আর কি। মানে একদম একদম কালো হয়ে গেছে। বৃষ্টিতে কি পরিমাণ বৃষ্টি আসবে, তো আসলে তো বেশি যাইতে পারবো না, অবশ্যই দাঁড়াইতে হবে। এই তো কি পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন। আমি দাঁড়ায় আছি, একটা প্রচণ্ড পরিমাণ গাড়ি আসতেছে, প্রচণ্ড পরিমাণ হয়ে গেছে। তো আমি দাঁড়ায় আছি, আমাকে দেখতে হবে, কিছু করার নাই। এখানে দেখছেন যে বৃষ্টি শুরু হয়েছে। এখন আকাশের অবস্থা কি দেখছেন? অনেকক্ষণ দাঁড়াইছিলাম ওখানে, দাঁড়াইছিলাম, দেন একটা ভাই একটা বসার জায়গা দিল, ওখানে বসেছিলাম, অনেকটা সময় লস হয়ে গেছে। সো মানে কিছুক্ষণের মধ্যে কি যে পরিমাণ বৃষ্টি হইল। এখন আকাশে মেঘ আছে, অনেক মেঘ আছে, আবার হয়তো বা আসতে পারে। সো তার আগেই আমি বাসার দিকে চলে যাই, অনেকক্ষণ দেরি হয়ে গেল এদিকে। তো অনেক দিন মানে সকালবেলা অনেক দিন পরে এভাবে অনেক বৃষ্টি হইলে তো ভাল লাগতেছে আর কি। ও একদম মেঘ চমকাচ্ছে আর কি, কি বলে ওইটা। যাই হোক, এখান দিয়ে আর বেশি লেট করব না, একদম বাসার দিকে চলে যাব। কারণ তো গাড়ি এখন চালানো অনেক বেশি রিস্ক, ভেজা ইয়েতে একটু প্রবলেম। আর আকাশে ইয়ে করতে চাচ্ছি আর কি, বিদ্যুৎ চমকাচ্ছে, তো এত রিক্সে না থেকে আমি তাড়াতাড়ি বাসার দিকে চলে যাই। তো আজকে তাইলে এখানেই ভিডিওটা শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।